বোঝাতে পারেন যে আপনার প্রোডাক্টটা কেউ যদি গ্রহণ করে তাহলে সে সুস্থ থাকবে, এতটুকু যদি বোঝাতে পারেন আর কিছুই প্রয়োজন নেই। এখন আরেকটি বিষয় হচ্ছে কি, আপনার ওই যে আমাদের যে কথাটা বললো যে কাউকে যদি বলা হয় আমাকে আধা ঘন্টা সময় দেন, এই ঢাকা শহরে না প্রত্যন্ত অঞ্চলেও যার কোনো কাজ নেই সেও বলবে যে আমার 1 মিনিট সময় নেই, আপনার কথা বক শোনার মতো সময় আমার নেই, বলবে না? এখন এই ক্ষেত্রে দেখেন আরেকটি বিষয় হচ্ছে কি, আমরা যে জায়গায় আছি এখন, কন্টাক্ট এবং কানেকশন দুইটা শব্দের সাথে আমরা সবাই পরিচিত, কিন্তু আমি যদি জিজ্ঞেস করি যে কন্টাক্ট এবং কানেকশনের মধ্যে বেসিক ডিফারেন্স কি, কেউ একজন বলতে পারবেন? কন্টাক্ট এবং কানেকশন একটু বলেন শুনি, একটু শুনি, একটু বলুন। আপনি বলেন। কন্ট্যাক্ট মিন্স হলো আগে আপনার সাথে কথা বলা, আপনার সাথে কথাটাকে চালিয়ে যাওয়া। কানেকশন যে কথাগুলি বললাম অলওয়েজ ধরে রাখার জন্য যে যোগাযোগটা এটাকে কানেক্ট। ঠিক আছে, এর চেয়ে আরো কিছু সাপ্লিমেন্ট করার মতো কিছু আছে? যোগাযোগ এবং যুক্ত, ঠিক আছে, কিন্তু কি বেসিক যে জিনিসটা হচ্ছে আর কি, আপনার কন্টাক্ট যে কোনো উপায়ে করা সম্ভব, পৃথিবীর যে কোনো জায়গা থেকে যে কোনো যাবার উপায় সম্ভব। আমি এখানে বসে আমেরিকাতে কন্টাক্ট করতে পারবো। কানেকশন যে কোনো জায়গা থেকে যে কোনো উপায়ে সম্ভব না। কানেকশন করতে গেলে কাছাকাছি আসতে হবে, হৃদয়ের স্পর্শ থাকতে হবে, আই কন্টাক্ট লাগবে। আমাদের মধ্যে আমার ইদানিং কালে কন্টাক্ট সর্বোচ্চ পর্যায়ে চলে গেছে। আমরা এই যে ফেসবুক বলেন, সোশ্যাল মিডিয়া বলেন, এটা হচ্ছে কন্টাক্ট একটা বড় মাধ্যম হয়ে দাঁড়িয়েছে আমাদের। যাকে আমি জীবনেও দেখিনি, সারা জীবন দেখবো না কখনো, তার সাথে আমার কিন্তু কন্টাক্ট এমন পর্যায়ে চলে আসছে যে প্রতিদিন তার সাথে আমার চ্যাটিং হোক বা যে কোনোভাবেই হোক, একটা এই মাধ্যমে আমার যোগাযোগ হচ্ছে। আর কানেকশন হচ্ছে হৃদয় থেকে হয়, একত্রতা হতে হয়। যদি আপনি একত্রতা না হন তাহলে সেখানে কানেকশনের জন্ম হবে না, কন্টাক্টের জন্ম হবে। আর আপনাদের এই প্রোডাক্টকে মার্কেটিং করার জন্য কানেকশনটা যত বাড়াতে পারবেন তত বেশি আপনার কাঙ্ক্ষিত লক্ষ্য করতে পারবেন। সুতরাং আমরা দেখেন টিভি রুমে যখন বা বাসায় যখন যাই, সারাদিন পরে 4 জন বাসায় আছি, কারোর সাথে কিন্তু কানেকশন হচ্ছে না। আমি মোবাইল নিয়ে আসি, আমার মেয়ে আপনার সে আরেকটা আইপ্যাড নিয়ে সে খেলা দেখছে, আমার স্ত্রী ইন্ডিয়ান সিরিয়াল দেখছে, ঠিক আছে? হাই হলে হচ্ছে মাঝে মাঝে, কিন্তু কানেকশনটা হচ্ছে না। যার জন্যই আমাদের এই ঢাকা সিটিতে এখন প্রতিদিন কমপক্ষে 2 থেকে 3,000 সংসার ভেঙে যাওয়ার মতো দরখাস্ত পড়তেছে, কন্ট্যাক্টটা বেড়ে যাওয়াতে, কানেকশন কমে যাওয়াতে। আর কানেকশন বৃদ্ধি করতে পারলে সে আপনাকে বুঝবে, আপনার প্রোডাক্টকে বুঝবে, যে কোনো উপায়ে হোক সে আপনাকে এগিয়ে নেওয়ার জন্য সহায়তা করবে। এখন মার্কেটিং এর একটা বড় প্রবলেম কি জানেন? মানে আপনি দেখবেন বাজারে যখন যান, দোকানে যখন যান, কিছু সেলসম্যান আছে, তার দোকানে যদি কেউ যায় সে একটা না একটা পণ্য তার কাছে বিক্রি করেই ছাড়বে। এর কারণটা হচ্ছে কি, একজন ক্রেতা কখন আপনার কাছে পণ্য কিনবে? যখন সে বুঝতে পারবে এই পণ্যটা কিনলে সে লাভবান হয়েছে। আর সে যদি একটিবারের মধ্যে বুঝতে পারে যে না, এটা কিনলে সে লাভবান হবে না, সে কোনোদিন পণ্য কিনবে না। কিন্তু কিনবে বলেন? এই জন্য আপনাকে আপনার পণ্য এমনভাবে উপস্থাপন করতে হবে যেন তাকে আপনি লাভবান করার জন্য এসেছেন, আপনি লাভবান হওয়ার জন্য কিন্তু তার কাছে জানেন।
এটার একটি মাত্র কারণ, সেই ক্ষেত্রে আপনার কিছু স্ট্যাটিস্টিক্স আপনাকে অবশ্যই এই পণ্যের ক্ষেত্রে, যেহেতু স্বাস্থ্য রিলেটেড পণ্য, এই পণ্যের ক্ষেত্রে কিন্তু আপনি কিছু স্ট্যাটিস্টিক্স আপনাকে নিতে হবে অবশ্যই। সেই ক্ষেত্রে এখন যদি দেখেন আমাদের দেশে বলা হয় প্রতি বছর অ্যাভারেজে ভাই 2 লক্ষ ক্যান্সারের রোগী আক্রান্ত হচ্ছে, 2 লক্ষ এভরি ইয়ার। এখন আপনার কোনো পণ্য যদি আপনার এই রিলেটেড থাকে, পাশাপাশি যদি একজন ক্যান্সার আক্রান্ত, এই সাম্প্রতিককালে আমার পরিচিত 2 জন লোক মারা গেছে ক্যান্সার, খুব ক্লোজ, তাদের সাথে পারিবারিকভাবে পরিচিত ছিলাম। আমি দেখেছি যিনি পৃথিবী থেকে চলে গেছে উনি তো চলেই গেছেন, কিন্তু তার পরিবারটাকে ধ্বংসযজ্ঞের মধ্যে রেখে গিয়েছে। প্রতিদিন যে টাকা, প্রতি সপ্তাহে বা মাসে যে অর্থ তাকে ব্যয় করতে হয়েছে, সেটা ইমাজিন করার মতো না। এই জন্য আপনারা যেহেতু হেলথ রিলেটেড পণ্য নিয়ে কাজ করছেন, আপনাকে এই প্রত্যেকটা পণ্যের গুণগত মান বলেন, প্রত্যেকটা পণ্যের অবস্থান বলেন, প্রত্যেকটা পণ্যের সুবিধা বলেন, এবং এই পণ্যের ক্ষেত্রে ব্যবহার করার পর উনি যদি প্রটেক্ট হন ওই ডিজিজ থেকে, এবং যিনি প্রটেক্ট ছিলেন না তার অবস্থাটা কি, সেইটা যদি আপনি এক্সপ্লেন করতে পারেন, আপনার পণ্য না নিয়ে কেউ যাবে না। আজকে দেখেন বাংলাদেশের আর্থিক সামর্থ্যের কথা যদি চিন্তা করেন, গতকালকে পরশুদিন বৃহস্পতিবার দিন আমাকে একজন বলল সে কক্সবাজার যাবে, আমার এক পরিচিত এক ভদ্রলোক, উনি হোটেলে সিট পাচ্ছে না। তখন আমি আবার কথা বললাম 2 থেকে 3 জনের সাথে, তার যাই হোক তাকে একটা এই কক্স টুডে, যেটা আপনাদের ডিসেম্বর মাসে প্রথমাসে কক্স টুডেতে তাকে একটা সিট ম্যানেজ করে দিলাম। আমি বলতে যাচ্ছি তাহলে দেখেন কক্সবাজারে এখন যদি কমও হয় 1 লক্ষ লোক থাকার মতো সিট মিনিমাম, আমি এক্স্যাক্টলি স্ট্যাটিস্টিক্স জানি না, তাদের হোটেলের অ্যারেঞ্জমেন্টই আছে। তার মানে 1 লক্ষ লোকের বেশি আপনার অলরেডি কক্সবাজারে গতকালকে আজকে অবস্থান করছে। তাহলে আর্থিক সামর্থ্য যদি না থাকতো, তাহলে চিন্তা করেন আজকে শনিবার যদি আমাদের এই পাশে গাজীপুরে যান, কোনো রিসোর্টে সিট পাবেন না। আমি জানছি এখন মানুষের সক্ষমতা যেমন বেড়েছে, মানুষের কিন্তু প্রত্যেকটা ক্ষেত্রেই সে যদি বুঝতে পারে যে আমি এই জিনিসটা ব্যবহার করলে আমি উপকৃত হব, সে অবশ্যই ব্যবহার করবে। আমরা যখন বিশ্ববিদ্যালয়ের ছাত্র ছিলাম তখন গড়াই ছিল কত 58, 59, আমরা যখন বের হয়েছি তখন 51 না 61 ছিল, আর আজকে 72.6 আমাদের গড়াই। এর কারণ কি? আমরা সচেতন হয়েছে একমাত্র কারণ হচ্ছে এটা, আর কিচ্ছু না। গত সপ্তাহে আমি আমার ইউনিটে, আমাদের ফোর্স যেহেতু আছে বড় খানা দিয়ে থাকি, আমি ইমপ্রুভ ডায়েট করা হয়। সেই ইমপ্রুভ ডায়েটে একজন 30 ইয়ার্স প্রায় শেষের দিকে সে বলল যে স্যার আমরা যখন চাকরিতে আসছি 20-22 বছরের এক একজন সৈনিক, যেদিন বড় খানা হতো আমাদের জন্য আধা কেজি করে চাল দেওয়া হতো, পোলার চাল, অর্থাৎ এই হিসাবে পাকটা করা হতো। যাদের বয়স 30-এর মধ্যে তারা আধা কেজি পর্যন্ত মিনিমাম চালের পোলাও খেতে পারত। আর এখন বললো 150 গ্রামের বেশি খেতে পারে না একই বয়সের সৈনিক। এর কারণটা কি? এই যে আজকে আপনারা এখানে আসছেন, এখানে আমি যেমন অনেকগুলো দেখা গেছে, অনেকগুলো ডিশ এখানে সাজানো, দেখবেন অনেকে খাওয়ার ক্ষেত্রে খুব হিসাব করে খাবে, অধিকাংশ ক্ষেত্রে সচেতনতা বৃদ্ধি পেয়েছে। এই সচেতনতা বৃদ্ধি পাওয়ার আরেকটি কারণের জন্য আপনি সুস্থ থাকতে চান। যদিও এই ভেজালের জন্য আপনি দেখবেন 2টা জিনিস সবচাইতে ঢাকা সিটিতে না বাংলাদেশে খুব বৃদ্ধি পাচ্ছে, একটা হচ্ছে কি রেস্টুরেন্ট, আর হচ্ছে ঔষধের দোকান। এত বেশি কিন্তু আর প্রলয় বের হয় না দেখবেন। এই জন্য এই অবস্থা থেকে ইলেন যে কথাটি বললো আপনার, বাংলাদেশের এই জনগণ হচ্ছে দেশের অর্থনৈতিক উন্নয়নের জন্য সম্পদ। একটা সময় ছিল আপনার সবাই ছিল কি নেতিবাচকতার মধ্যে ডুবে থাকতো, যার জন্য তার কোনো কিছু পরিবর্তন হতো না।
এই নেতিবাচকতার ক্ষেত্রে একটা ছোট্ট একটি গল্প বলি। আমরা গ্রামের ছেলে, অধিকাংশই আমরা গ্রামে ছোটবেলায় ছিলাম। বিকালবেলা এরকম দুই ভাই, ছোট বড় দুই ভাই মাঠে খেলতে গেছে, প্রতিদিনই খেলতে যায়। খেলতে যাওয়ার পরে আপনার একটা দিন তারা খেলতে গেল, যে মাঠে তারা খেলাধুলা করে ওই দিন গিয়ে দেখে মাঠে একটু জায়গা নেই খেলার মতো। তারা দুই ভাই চিন্তা করলো যে এখানে যেহেতু মাঠে আমরা খালি পেলাম না, দূরবর্তী একটা মাঠ আছে, ওই মাঠে তারা খেলতে চলে গেল। আপনাদের ক্ষেত্রে কি হয়েছে জানতাম না, কিন্তু আমার ক্ষেত্রে আমি বলবো সন্ধ্যার আগে কিন্তু বাড়িতে ফিরতে হতো। মার বকুনি, বাবার পিটনি, এটা ভয়ে কিন্তু সন্ধ্যার আগে আসেন। ঠিক যথারীতি তারাও খেলা শেষ করে আসতে আসতে সন্ধ্যা হয়ে গেছে। তখন দুই ভাই দৌড়ছে তাড়াতাড়ি বাড়িতে আসার জন্য। অন্ধকার হয়ে আসলো। হয়ে আসার পর আপনার বড় ভাই যেহেতু একটু জুড়ে ধরতে, সে একটু আগে, ছোট ভাইটার পিছনে। বড় ভাই অন্ধকারের মধ্যে একটা কুয়াতে পড়ে গেল, শুকনা কুয়া পড়ে গেছে, কিন্তু কুয়াটার গভীরতা যথেষ্ট আছে। এখন ছোট ভাই, যদিও এখন সে অবস্থাটা নাই, কিন্তু তখন তো এক ভাই আর এক ভাইয়ের পরিপূরক ছিল। ছোট ভাইকে ছাড়া সে কখনোই যাবে না। এখন ছোট ভাই সে ওঠাতেও পারছে না। পাশেই দেখে কুয়ার থেকে যে রশি থাকে, একটা বালতি পুরাতন, এটা পেলো। এইটা যথারীতি ছোট ভাই বড় ভাইকে উঠানোর জন্য কুয়াতে ফেললো। ফেলানোর পরে আপনার অনেক কষ্ট করে ছোট ভাই বড় ভাইকে উঠাতে পারছে। উঠিয়ে রাত হয়ে গেছে, বাড়িতে আসছে, মার বকলি, কেন দেরি করলে, কোথায় গিয়েছিল, ইত্যাদি ইত্যাদি। তখন ছোট ভাই এই গল্পটি বলল। বাসার কেউই বিশ্বাস করলো না, এটা বিশ্বাস করার কথাও না, কিন্তু সে একই কথা বলে যাচ্ছে। তখন বাসায় আরেকজন মুরব্বী ছিল, বয়স্ক ছিল, সে বললো ঠিক আছে, চল দেখি কোন কুয়াতে তারা পড়েছিল, বড় ভাইকে তুই কুয়া থেকে উঠালে আমি নিজে দেখে আসবো। সে মুরব্বী সহ, চাচার কি সহ ওই কুয়ার ধারে গিয়ে দেখলো। ঘটনা তো ঠিক, যে রশিটা সেটাও দেখা গেছে, সে তুলতে যে কষ্ট করছে আপনার আশেপাশে সেটা প্রমাণ পেল। ওই চাচা এসে বলল, বলার পরেও বিশ্বাস করছে না। তখন চাচা বলল, তোমরা বিশ্বাস করো আর না করো, ঘটনা কিন্তু সত্য। তখন বলে, এই ছোট ভাই এই বড় ভাইকে কিভাবে একটা রশি দিয়ে কুয়ার থেকে উঠালো, এটা কি সম্ভব? তার প্রায় দ্বিগুণ ওজন সে। তখন বলছে সম্ভব হয়েছে, কেন জানো? আশেপাশে কেউই ছিল না, অর্থাৎ একটি লোকও ছিল না বলার জন্য যে ছোট ভাইকে, যে তুই তোর বড় ভাইকে তুলতে পারবি না। অর্থাৎ এই নেতিবাচক কোন উক্তি দিতে পারে নাই, বিধায় সে তার শক্তি দিয়ে সে উঠাতে পেরেছে। এখন আপনি যখন কাজ করবেন, প্রথমেই যদি আপনার নেতিবাচক আপনাকে গ্রাস করে ফেলে, আপনি কোনো কিছুই দিতে পারবেন না কাউকে। এই জন্য অলওয়েজ বি পজিটিভ। যদি অলওয়েজ বি পজিটিভ হন, আপনি পারবেন। এই জন্য আমি বলবো যে পজিটিভনেস আসার জন্য আপনাকে ক্যাপাবল হতে হবে, আপনাকে জানতে হবে আপনার পণ্য সম্পর্কে। এবং গিয়েই যদি বলেন যে ভাই আসেন 2 মিনিট সময় দেন, এই পণ্যটা নিলে আপনি কনসার্ট থেকে বেঁচে যাবেন, জিন্দিগিতে কেউ নিবে না। আরেকটি বিষয় হচ্ছে কি, আপনার যে কোনো জিনিস আপনার, হ্যাঁ, যে কোনো জিনিস আপনার নিজে যদি বিশ্বাস না করে, ওই যে আশা ভালোবাসা যে গল্পটা বললাম, নিজে যদি বিশ্বাস না করে, নিজে যদি না জানেন, তাহলে কিন্তু আপনি পারবেন না। আজকে যাকে দেখেন চাকরির ক্ষেত্রে কে ভালো করছে, একই বিশ্ববিদ্যালয়তে পাশ করে, একই হল থেকে পাশ করে, মাস্টার ডিগ্রি পাশ করার আগেই একজনের চাকরি পেয়ে যাচ্ছে কর্মসংস্থানে, আরেকজন দিনের পর দিন চেষ্টা করে যাচ্ছে। সেই পারছে যা গোল লক্ষ্যটাকে সে নির্ধারণ করতে পেরেছে, যে আমি এই গ্লাসটা বিক্রি করব, এটা আমার মোটো। তো সুতরাং এই গ্লাসটা একজন কেন কিনবে আমার জানতে হবে আগে। আমি যদি না জানি, তাহলে কি আরেকজনকে উপস্থাপন করতে পারবো? এই জন্য আমি বলবো যে এইটার ক্ষেত্রে আবার আরেকটি গল্প আছে।
জানার জন্য আর কি। সেটা হচ্ছে আপনার একজন টিচার তার স্টুডেন্টদেরকে নিয়ে একটা সিনেমা দেখতে গেল। সিনেমা দেখতে গিয়ে আপনার এসে বলল যে এই সিনেমা দেখে কে কে আনন্দ পেয়েছ, এর উপরে 10 মিনিটের উপরে একটা ব্রিফ লিখো, মানে রচনার মতো লিখো। সবাই যথারীতি লিখলো। বললো যে 10 থেকে মার্ক দেওয়া হবে, এখান থেকে 5 থেকে 7 পর্যন্ত মার্কস পেয়েছে। দুদিন পর আবার এই ছাত্রদেরকে নিয়ে বলল যে প্রত্যেকেই তোমাদের টিফিনের টাকার থেকে 3 দিন 4 দিন বাঁচিয়ে 5 টাকা বা 10 টাকা বললো জমা করো। কেন? আমরা ওই একটা বস্তিতে যাব, এখানে কিছু লোককে কিছু খাবার দিব। যথারীতি সবাই টাকা জমা দিল, 10 টাকা করে দিতে দেওয়া হয়। দেওয়ার পর তাদের টাকা দিয়ে কিনলো, কিনে বস্তিতে গিয়ে ক্ষুধার্ত বাচ্চাদেরকে নিজ হাতে তারা বিতরণ করলো। বিতরণ করার পর বললো যে এইটার উপরে কে কতটুকু আনন্দ পেয়েছ, 10 মার্কসের একটা 10 মিনিটের একটা রচনা লিখো। যথারীতি রচনাটা লিখলো, এখান থেকে মার্কস দিল, এখান থেকে 6 থেকে 9 মার্কস পেল। আফটার 1 মান্থ আবার এই স্টুডেন্টদেরকে বলা হলো যে তোমরা 2টি বিষয়ের উপরে কে কতটুকু আনন্দ পেয়েছিলে আবার লিখো। কথা বুঝতে পারছেন? তখন যথারীতি সিনেমার যে আনন্দটুকু পেয়েছিল, প্রথম দিন যা লিখেছিল তার 10 ভাগের 1 ভাগ মনে করে লিখতে পেরেছে। আর বাচ্চাদেরকে নিজ হাতে খাবার খাওয়ায় যে আনন্দটা পেয়েছিল, ওইখানে আগে যতটুকু লিখেছিল একটুও কম লিখতে পারে নাই। অর্থাৎ এই গল্পটি বলার উদ্দেশ্য হচ্ছে কি, আপনি যে কাজটুকু আপনার কাজটুকুতে আপনার অর্থ, শ্রম, মেধা এবং সময়, এই 4টা জিনিসের সম্পৃক্ত হবে, এইটার অ্যাচিভমেন্ট আপনি সবসময় বেশি পাবেন। এখন আপনি যদি মনে করেন কোম্পানি আমাকে দিবে আর আমি নিয়ে গিয়ে শুধু বিক্রি করে চলে আসবো, আপনি সফল হতে পারবেন না। আমি কতটুকু সার্ভিসে যেহেতু আছি, এর বাইরে আমি আর বলতে চাচ্ছি না। যদি বুঝার যিনি বুঝে নেন কি বলতে চাচ্ছি। যাই হোক, এই জন্য আমি আর খুব একটা বেশি দেরি করবো না, 12:15 বেজে গেছে। আমার ইচ্ছা ছিল 11:30টার মধ্যে চলে যাবো। যাই হোক, আপনাদের সাথে আরেকদিন কথা বলবো। একটা জিনিস মনে রাখবেন, যে কোনো কাজে সফল হতে হলে শান দেওয়ার যে কথাটা বললাম, এইটা যেমন ঠিক। আরেকটা ছোট্ট গল্প বলি, সেটা হচ্ছে আগেও বলেছিলাম, এক পিয়নের গল্প আর অফিসারের গল্প। পিয়ন সকালে অফিসে আসে, বস আসার আগে যায়, বস আসার সবার শেষে, বেতন সবচাইতে কম। আবার অফিসার যিনি, তার পিএস বলেন বা অফিসার যিনি, সে যায়, বস আসে অনেকদিন, বস আসার পরে আসে, আবার বস থাকলেও সে চলে যায়। তার বেতন কিন্তু তার 3 গুণ পিয়নের। কেন? তখন ওই পিয়ন বসকে জিজ্ঞাসা করলো যে আমি এত সময় দিই, আমার বেতন এত কম কেন? ঠিক একইভাবে তখন বললো আচ্ছা ঠিক আছে, সে কিছুই বলে নাই। একদিন কিছু লোক আসলো স্লোগান দিয়ে, তাদের কিছু দাবি দাবা নিয়ে। আসার পরে এই পিয়নকে বললো দেখা তো কে আসছে, দোতলায় বসে আছে। তখন বললো যে এখানে 20-50 জন লোক আসছে, অমুক সংস্থা, মানে তারা চাচ্ছে হয়তো ধরে নেন যে একটা জিনিস দাবি, একটা দাবির কথা বলছে, স্লোগান তো এইটাই সাথে। ওই পিয়নকে দাঁড়িয়ে রাখলো, ওই অফিসারকে ডাক দিল, ডাক দিয়ে বললো যে ওরা কেন আসছে দেখো তো। সে নিচে গেল, কারা আসছে, ওই সংস্থা, কে কি আসছে, তার পদবি কি, তাদের দাবি কি, ইতিপূর্বে তারাও দাবি উঠাইছিল, উঠানোর পরে কেন দাবিটা সমাধান হয় নাই, সমস্ত কিছু এসে বলা হলো। তখন পিয়নকে বললো যে তোমার বেতন কেন তার 3 ভাগের 1 ভাগ, বুঝতে পারলে? সুতরাং আপনি যে কোনো ক্ষেত্রে হোক, সফল হতে হলে আপনাকে স্টাডি করতে হবে, আপনাকে জানতে হবে। আমাদের পুলিশের ক্ষেত্রে বলা হয় সে সবচাইতে ভালো অফিসার যে তার বসকে কোনো পেইন দেয় না।
অর্থাৎ তার প্রবলেমগুলো সে সলভ করার সামর্থ্য রাখে, যোগ্যতা রাখে।